একদিকে এনসিপি, অন্যদিকে ছাত্রদল। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দুই রাজনৈতিক শক্তির সমাবেশ আগামীকাল রোববার। ৩রা অগাস্ট ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জাতীয় শহীদ মিনার থেকে সরকার পতনের এক দফার ঘোষণা আসে। সেদিন মানুষের ঢল নেমেছিল শহীদ মিনারে। বছর ঘুরতে সেই ৩রা অগাস্ট আবার এসেছে, তাই প্রথম বর্ষপূর্তিতে সমাবেশের আয়োজন করেছে এনসিপি। শহীদ মিনারে শনিবার সন্ধ্যায় সমাবেশের শেষ সময়ের প্রস্তুতি দেখা যায়। ২৪-এর মতোই মূল মঞ্চ হবে শহীদ মিনারের বেদিতে। রোববার বিকেল ৪টায় সমাবেশ থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি। নতুন বাংলাদেশের বিনির্মাণের যে লড়াই, সেটি আমাদেরকে এখনো চালিয়ে যেতে হচ্ছে। ফলে সেই নতুন বাংলাদেশের জন্য আমাদের যে কর্মসূচি, আমাদের যে রাষ্ট্র ভাবনা রূপকল্প, আমরা সেটি প্রকাশ করব আগামীকাল ৩রা আগস্ট ২০২৫। আমরা শহীদ মিনারে আমাদের এই যে জুলাই পদযাত্রা তার আনুষ্ঠানিক পরিসমাপ্তি হবে এবং আমাদের নতুন বাংলাদেশের ইশতেহার পাঠ করা হবে, যেখানে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা এবং আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করব। সংস্কার কাজ নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেয়া হবে না জানিয়ে নাহিদ বলেন, পরবর্তী নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। বলেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামী সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে। ফলে এবং এই অন্তর্বর্তী সরকারের সময় থেকেই জুলাই সনদটি কার্যকর করতে হবে। ফলে আমরা আশা করতেছি এবং আমাদের জুলাই সনদের দাবিও থাকবে আগামীকালের এই কর্মসূচি থেকে। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবির সাথে থাকবেই। এদিকে জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ মিনারের জায়গা ছেড়ে সমাবেশের মঞ্চ প্রস্তুত করছে শাহবাগে। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই সমাবেশে লক্ষাধিক মানুষের উপস্থিতির কথা বলছে সংগঠনটি। তো যেহেতু আমরা শহীদ মিনারে এনসিপিকে আমরা সৌজন্যবোধের জায়গা থেকে এনসিপিকে আমরা শহীদ মিনার ছেড়ে দিয়েছিলাম, তো আমরা শাহবাগে কর্মসূচিটা নিয়ে এসেছি। সেই ধারাবাহিকতায় আশা করছি যে ঢাকা শহরের মানুষ যারা আছেন, যারা জনদুর্ভোগে পড়বেন, তারা আমাদেরকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা ইতিমধ্যে ঢাকাবাসীর কাছে ক্ষমা চেয়েছি একদিনের জন্য। শাহবাগের মতো গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধ করে সমাবেশ করায় নগরবাসীর কাছে ক্ষমা চেয়েছে সংগঠনটি। মনে করছি লক্ষাধিক নেতাকর্মী হবে, লক্ষের অধিক হবে, মিনিমাম ১ লক্ষ তো হবেই, তার চেয়েও আরও বেশি হবে আশা করছি আমরা। এবং আমাদের যে পরিমাণ নেতাকর্মী জড়ো হবে, আমরা আসলে এই জায়গায় স্থান সংকুলন করতে পারবো না, তারপর ওইখানে প্রোগ্রামটা হচ্ছে আর কি, ইনশাল্লাহ। বৈরী আবহাওয়া ডাজ নট ম্যাটার। আমরা এর আগেও শাহবাগে অনেক প্রোগ্রাম করেছি। বৈরী আবহাওয়া এটা কোনো সমস্যাই না। সারাদিন বৃষ্টি হলে আমাদের নেতাকর্মীরা যাবে না। আমরা ১৭ বছর ধরে ঝড়ঝঞ্ঝা আমরা পার করে আমরা কিন্তু এই পর্যায়ে এসেছি। রাজধানীর কাঁটাবন মোড় থেকে আজিজ সুপার মার্কেট ও পিজি হাসপাতালের গলি দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের চলাচলে সার্বিক সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে ছাত্রদল। দুই সমাবেশকে ঘিরে সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ সহ আশেপাশের এলাকায় যানজট পরিস্থিতি নিয়ে এখন দুশ্চিন্তায় নগরবাসী। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা।